বসন্তের বাতাস গায়ে মেখে এক পড়ন্ত বিকেলে চূর্ণী নদীর তীরে সোনালি সূর্যাস্তের সাক্ষী থাকুন। ঠিক তার পাশেই এক অনন্য শ্রীরামকৃষ্ণ মন্দিরের সৌন্দর্য উপভোগ করুন। আর সন্ধেবেলায় ঠাকুরের আরতিতে অংশ নিয়ে মনে আধ্যাত্মিক শান্তি লাভ করুন। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এমনই এক নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের সন্ধান দেব আজকের এই ভিডিওতে। সপ্তাহের শেষে একটি সুন্দর বিকেল কাটাতে এখানে একবার আসতেই পারেন। প্রকৃতির মাঝে এক অপার শান্তি খুঁজে পাবেন। কোথায় এই মন্দির, কিভাবে আসবেন, তার যাবতীয় তথ্য রইল আজকের এই ভিডিওতে। শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে আপনাকে প্রথমেই চলে আসতে হবে রানাঘাট স্টেশন। সময় লাগে মোটামুটি 1 ঘন্টা। রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে জিআরপি অফিসের পাশ দিয়ে আপনাদের বাইরে বেরোতে হবে। বাইরে বেরোনোর পর আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। যে কোনো টোটো করে আপনাদের বলতে হবে রানাঘাট অবকাশ পার্ক রামকৃষ্ণ মন্দির যাব। টোটোয় ভাড়া নেবে 20 টাকা, সময় লাগবে 15 মিনিট। এই হলো রানাঘাট অবকাশ পার্কের গেট, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে রানাঘাট রামকৃষ্ণালয়। গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই আপনি দেখতে পাবেন ফুলের বাগানে সাজানো এক অনন্য শ্রীরামকৃষ্ণ মন্দির, রানাঘাট রামকৃষ্ণালয়। পড়ন্ত বিকেলের সোনালি সূর্যের আলো পড়েছে মন্দিরের গায়ে, আর মন্দিরের কারুকার্য সেই সোনালি সূর্যের আলোতে যেন ফুটে উঠেছে আরও। এই রানাঘাটের সঙ্গেই জড়িয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি স্মৃতি। আপনারা মন্দিরের সৌন্দর্য উপভোগ করুন, আমি আপনাদের ঠাকুরের সেই স্মৃতির কথা জানাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভ্রাতুষ্পুত্র অর্থাৎ দাদা রামকুমারের একমাত্র পুত্র অক্ষয়ের অকাল মৃত্যুর কিছুদিন পরেই ঠাকুরের প্রথম রসদদার সেজবাবু মথুরমোহন বিশ্বাস ঠাকুরকে নিয়ে নিজের জমিদারি পরিদর্শনে বের হন। ঠাকুরের মনে তখনও অক্ষয়ের চলে যাওয়ার দুঃখ। সেই দুঃখ দূর করতেই ঠাকুরকে সঙ্গে নিয়ে নদীপথে যাত্রা করেন মথুরবাবু। এই রানাঘাটে আগের নাম ছিল কলাইঘাট। কলাইঘাট গ্রামে মথুরবাবুর জমিদারি মহল ছিল। এই সম্পর্কে জানতে পারা যায় মথুরবাবুর এই জমিদারি মহল পরিদর্শন করতে ঠাকুর একবার আগমন করেছিলেন এই রানাঘাটে। মথুরবাবুকে সঙ্গে নিয়ে এই সময় ঠাকুর চূর্ণী নদীতে নৌকা বিহার করেছিলেন। এই রানাঘাট রামকৃষ্ণালয় মন্দিরের পিছনেই রয়েছে চূর্ণী নদী। মন্দিরের ভিতরে যাওয়ার আগে চলুন আপনাদের সেই নদীর পাড় থেকে ঘুরিয়ে আনি। মন্দিরের পাশ দিয়ে হেঁটে নদীর পাড়ে পৌঁছাতে প্রকৃতির অনন্য রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, মাঝিরা ঘরে ফিরছে, আর অস্তমিত সূর্যের সেই সোনালি আলো দু পাড় জুড়ে ছড়িয়ে পড়েছে। নদীর জলে প্রতিবিম্ব যেন ফেলে আসা সময়ের কথা মনে করায়। চূর্ণী নদীর তীরে বসে এমন সুন্দর মুহূর্তকে চাক্ষুষ দেখার জন্য কিংবা নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে অবসর যাপনের জন্য এখানে বসার সুন্দর ব্যবস্থা করা রয়েছে। নদী পাড়ের সৌন্দর্য দেখার পর আবার মন্দিরের সামনে ফিরে এলাম। আসুন আপনাদের মন্দিরের গর্ভগৃহে ঠাকুরের বিগ্রহ দর্শন করাই। মন্দিরের গর্ভগৃহে ঠাকুরের অপরূপ সুন্দর বিগ্রহ রয়েছে। খুবই সুন্দর করে মন্দিরের অভ্যন্তর সাজিয়ে তোলা হয়েছে। ঠাকুরের বিগ্রহের ঠিক নিচেই রয়েছে শ্রী শ্রী মা এবং শ্রীমৎ স্বামীজি মহারাজের প্রতিকৃতি। এছাড়াও বিগ্রহের আগে ছবিতে পূজিত হতো
ঠাকুরের সেই ছবিও এখানে রাখা রয়েছে। ঠাকুরের এই অনন্য সুন্দর বিগ্রহ দেখলে মনের মধ্যে আপনা থেকেই যেন এক ভক্তির ভাব উদিত হয়। তবে এই মন্দিরটি কোনো আশ্রমের অধীনে নয়, স্থানীয় মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রশাসনের সহযোগিতায় এই মন্দির নির্মাণ করা হয়েছে। সন্ধে নামতেই আলোয় সেজে ওঠে সমগ্র মন্দির চত্বর। তখন তার অপরূপ শোভা আবারও মন মুগ্ধ করে। প্রতিদিন এই মন্দিরে সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। স্থানীয় ভক্তরা যেমন আসেন, তেমনি নানা জায়গা থেকেও মানুষ আসেন এই মন্দির দর্শন করতে, সন্ধ্যা আরতির অনন্য সৌন্দর্য উপভোগ করতে। সকল ভক্তরা একত্রিত হয়ে এখানে ঠাকুরের সন্ধ্যা আরতি প্রার্থনায় অংশ নেন। সন্ধ্যা আরতি শেষে ভক্তদের মধ্যে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। এই ছিল রানাঘাট রামকৃষ্ণালয় ভ্রমণের ভিডিও। বসন্তের এক বিকেলে এই মন্দিরে একবার এসে ঘুরে যেতে পারেন। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটি মতামত জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সমস্ত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর মা স্বামীজির জয়।